মদিনাতুল মুনওয়ারা নবীজির শহর, যেখানে বাতাসে মিশে আছে প্রশান্তি। আমরা দাঁড়িয়ে আছি মদিনার ঐতিহাসিক ওয়াদি আল কানাতের তীরে, যাকে অনেকে ভালোবেসে জান্নাতি খাল বলে ডাকেন। দুপাশে সবুজের সমারোহ, শান্ত পানির কলতান, আর আরবের তপ্ত মরুভূমিতে এক টুকরো জান্নাতি পরশ। আজ এই খালের ধারেই আমরা করব ইফতার, যেখানে মিশে যাবে বাংলাদেশের স্বাদ আর মদিনার বরকত। তো বাংলাদেশি সব আইটেম আছে, বেগুনি, চপ, এরপর পাকোড়া, পেঁয়াজু, এরপরে ছোট সমুচা, রোল আছে, আমাদের সকলের প্রিয় ছোলা বুট আছে, জিলাপি। সামনে দেখা যাচ্ছে যে মসজিদ, তার নাম হলো জুমা মসজিদ। ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবা থেকে মসজিদ নববীর দিকে যাচ্ছিলেন, তখন জুমার নামাজের হুকুম হয় এবং এই জায়গায় জুমার নামাজ আদায় করেন। এত সুন্দর চমৎকার পরিবেশ। এইদিকে দেখেন, খালটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এখানে একটা টিম অলরেডি কিন্তু বসে পড়েছে। কলকল শব্দে বয়ে চলছে পানি। ওয়াদি আল কানাত কেবল একটি পানির ধারা নয়, এটি মদিনার ইতিহাসের এক সাক্ষী। ইসলামের প্রাথমিক যুগে এই উপত্যকা মদিনার অন্যতম প্রধান পানির উৎস ছিল। খালের দুপাশে এখন আধুনিক ওয়াকওয়ে বা হাঁটার রাস্তা তৈরি করা হয়েছে, যেখানে বিকেলের স্নিগ্ধতায় মানুষ ভিড় জমায়। একদিকে আধুনিক নির্মাণশৈলী, অন্যদিকে হাজার বছরের পুরনো ঐতিহ্য, যা সব মিলিয়ে এক অনন্য দৃশ্য। ওয়াদি আল কানাত মদিনার অন্যতম দীর্ঘ একটি উপত্যকা। এটি মূলত মদিনার পূর্ব দিক থেকে শুরু হয়ে উহুদ পাহাড়ের পাদদেশ দিয়ে উত্তর পশ্চিমে প্রবাহিত হয়। মজার ব্যাপার হলো, এটি একটি প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেমের মতো কাজ করে। মদিনার আশপাশের পাহাড় থেকে বৃষ্টির পানি যখন নেমে আসে, তখন এই কানাত বা খালের মাধ্যমেই তা প্রবাহিত হয়। ইসলামের প্রাথমিক যুগে মদিনার পানির প্রধান উৎস ছিল এই ওয়াদিগুলো। প্রাচীন আরবরা এই খালের পানিকে কৃত্রিম নালা বা কানাত পদ্ধতিতে শস্য ক্ষেত এবং খেজুর বাগানে নিয়ে যেত, যেখান থেকে এর নাম হয়েছে ওয়াদি আল কানাত। বর্তমানে সৌদি সরকার এই খালের দুই পাশকে দারুণভাবে সাজিয়েছে। আধুনিক ওয়াকওয়ে, বসার জায়গা এবং চমৎকার আলোকসজ্জা একে একটি পর্যটন কেন্দ্রে রূপান্তর করেছে। বিকেল হলেই এখানে বিভিন্ন দেশের মানুষের ঢল নামে। কেউ ব্যায়াম করছেন, কেউ বা পরিবার নিয়ে ইফতার বা পিকনিক করছেন, কেউ বা বিকেলের স্নিগ্ধ সময়গুলো এখানে কাটিয়ে দিচ্ছেন। আমরা এখানে রয়েছে খেজুর বাগান, সেই খেজুর বাগানটি ঘুরে ঘুরে দেখি। দেখুন, এখানে এত সুন্দর একটি বাগানের এখানে বাড়ি রয়েছে। কি চমৎকার দৃশ্য! এমন সুন্দর গ্রাম সত্যি দেখা অনেক সৌভাগ্যের। আর এমন খেজুর বাগান, এগুলো হচ্ছে আজোয়া খেজুরের বাগান। সবচেয়ে বড় আশীর্বাদ হলো এর দুই পাশের খেজুর বাগান। মদিনার বিখ্যাত আজোয়া খেজুরের বাগানগুলো এই খালের পানির স্তরের উপর নির্ভর করে বেঁচে থাকে। মাটির নিচ দিয়ে যে পানির স্তর প্রবাহিত হয়, তা এই বাগানগুলোর মাটিকে উর্বর রাখে। এই মরুপ্রান্তরকে সবুজ করে রেখেছে যে পানি, তার গুরুত্ব অপরিসীম। কাছে পানি দেওয়ার যে শৃঙ্খলিত ব্যবস্থা, তা সত্যি দেখার মতো। এই বাগানগুলোর মাঝ দিয়ে হাঁটলে মনে হয় যেন প্রকৃতির এক গভীর সান্নিধ্যে চলে এসেছি। আর এই সবুজায়নের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম লুকিয়ে আছে, তারা আমাদের গর্ব, আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা। কড়া রোদে পুড়ে যারা এই খেজুর বাগানগুলোকে আগলে রাখেন, তাদের শ্রমের ঘামেই আজ মদিনার এই অংশটি এত সজীব।